আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সায়মা কবির, সহকারী অধ্যাপক শিশু স্বাস্থ্য বিভাগ, ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। এছাড়াও কাজ করছি কনসালটেন্ট মেডিনোভা ডায়াগনস্টিক্স সেন্টারে মালিবাগ শাখায়। আজকে আমরা কথা বলবো শিশুদের এই সময়ের সবচাইতে বেশি আলোচিত একটি বিষয়, সেটা হচ্ছে হাম নিয়ে। আমাদের হাম সম্পর্কে অনেকেরই কিছু ধারণা আছে, আবার কিছু ভ্রান্ত ধারণাও আছে। আজকে আমরা চলুন জানি যে আসলে হাম কী, কেন হয়, কাদের বেশি হয়, এর চিকিৎসা কী, এর জটিলতা কী হতে পারে, এসব বিষয় নিয়ে। প্রথমেই আমরা জানব যে হাম আসলে কী। এটি একটি ভাইরাসজনিত রোগ। মিজলস ভাইরাস হচ্ছে খুবই সংক্রমণযোগ্য একটি ভাইরাস। এটি সাধারণত একজন ইনফেক্টেড মানুষ 18 থেকে 20 জন আনইনফেক্টেড মানুষকে সংক্রামিত করতে পারে। এতটাই ছোঁয়াচে একটা রোগ। এবং একটি স্থানে যখন একজন আক্রান্ত ব্যক্তি থাকে, উনি সেইখান থেকে চলে যাওয়ার পরেও 2 ঘন্টা পর্যন্ত সেই বাতাসে মিজলস ভাইরাস থেকে যেতে পারে। এই জন্যই আসলে এটার সংক্রমণটা এত দ্রুত হচ্ছে। ইদানিংকালে হঠাৎ কেন হাম বা মিজলস বেড়ে গেল? এটা আসলে শুধু বাংলাদেশেই না, পৃথিবীর জুড়েই আসলে এখন মিজলসের একটা এপিডেমিক হচ্ছে বা গত বছর থেকে শুরু হয়েছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের কোভিড এরাটা। কোভিডের সময়টাতে আমরা আসলে সেভাবে ভ্যাকসিনেশন দিতে পারিনি, বা আমাদের ভ্যাকসিনেশন দিতে যাওয়ার প্রতি একটা অনাগ্রহ ছিল। ওই সময়টাতে একটা গ্যাপ আমাদের হয়ে গেছে। এছাড়াও দেখা যাচ্ছে যে টিকা সম্পর্কিত মানুষের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, যেগুলোর জন্য আমরা সব সময় সব টিকা দিচ্ছি না। এছাড়াও টিকার কিছু অপ্রতুলতার জন্য মাঝে মাঝে এই ভ্যাকসিনেশনটা আসলে ইন্টারাক্টেড হচ্ছে। একজন হামের রুগী আসলে কী নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে? একজন হামের বাচ্চা আমাদের কাছে মূলত আসে জ্বর নিয়ে। সেই জ্বরটা উচ্চ মাত্রার জ্বর, সাথে সর্দি থাকতে পারে, কাশি থাকতে পারে, চোখ লাল হয়ে যাওয়া থাকতে পারে, এছাড়া ডায়রিয়া, এবং পরবর্তীতে যদি অনেক বেশি কমপ্লিকেশন নিয়ে আসে সেক্ষেত্রে ব্রেইনের ইনফেকশন, খিঁচুনি সহ অন্যান্য উপসর্গ নিয়েও আসতে পারে। তবে সাধারণভাবে আমরা 3টা সি দিয়ে আসলে হামের সিমটমসগুলোকে ক্লাসিফাই করি, যে কাফ, কোরাইজা, কনজাংটিভাইটিস। পেশেন্টের অবশ্যই কাশি থাকবে, কোরাইজা দ্যাট মিনস তার নাক দিয়ে পানি পড়বে বা রানি নোজ থাকবে, এবং কনজাংটিভাইটিস চোখ লাল হয়ে যাবে। শুধুমাত্র জ্বরের সাথে র্যাশ হলেই সেটা হাম তা না, অবশ্যই এই 3টা সির যে কোনো একটি থাকতেই হবে। কেন অন্যান্য রোগের চাইতে হামটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ? এটার মূল কারণটা আসলে এই রোগের প্যাথোলজি। এই মিজলস ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে আমাদের শরীরের ইমিউন অ্যামনেশিয়া করে। মানে হচ্ছে আমাদের শরীর আগে যেই সব রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, তার যে রোগ প্রতিরোধ সম্পর্কে শরীরের যে মেমোরিটা ছিল, সেই চিন্তাটাকে বা তার সেই মেমোরিটাকে নষ্ট করে দেয়। এর পরবর্তী সময়ে স্বাভাবিক যে কোনো ইনফেকশনেও আসলে সেই বাচ্চাটা দুর্বল হয়ে পড়ে। তার শরীর আসলে কোনো ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাই থাকে না। একজন নবজাতক বাচ্চা যেমন খুবই কম রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মায়, একজন হাম আক্রান্ত শিশু কিন্তু হাম পরবর্তী সময় ওই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার পর্যায়ে চলে যায়। এজন্যই আসলে হাম ইটসেলফ যতটা না ক্ষতিকর, তার চাইতে পরবর্তীতে হাম পরবর্তী সময়ে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস জনিত সুপার ইনফেকশনের কারণে পেশেন্টগুলো খারাপ হয়ে যায়। এটা প্রতিরোধে আসলে আমাদের করণীয় হচ্ছে ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন। আমরা সরকারি যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, সেখানে আমরা 9 মাস এবং 15 মাসে এমআর ভ্যাকসিন দিয়ে থাকি। এটা অবশ্যই প্রতিটা বাচ্চাকে এনশিওর করতে হবে। এই সময়টাতে যখন আমাদের একটা এপিডেমিকের মতো চলছে বা প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গেছে, ওই সময়টাতে আসলে আমাদের শুধুমাত্র 9 মাসে দেব এজন্য অপেক্ষা না করে 6 মাস থেকেও দিতে পারি, যেটা গত মাসে আমাদের সরকারি একটা ক্যাম্পেইন ছিল। 6 মাস থেকে 10 বছর বয়স পর্যন্ত আমরা একটু এক্সটেন্ডেড পিরিয়ড পর্যন্ত বাচ্চাদেরকে মিজলসের ভ্যাকসিনটা দিয়েছি।
এছাড়াও কিছু রেসপিরেটরি এথিকেট, যেটা আমরা আসলে করোনার সময়, কোভিডের সময়টাতে প্র্যাকটিস করেছিলাম, মাস্ক পরা, হাত ধোয়া এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসা, আইসোলেশন, আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারি। আর অবশ্যই হাম আক্রান্ত শিশুর কোনো ধরনের গুরুতর সিমটমস যদি দেখা যায়, বাচ্চা যদি একেবারেই খেতে না পারে, বাচ্চার যদি অনেক বেশি ডায়রিয়া হয়, বাচ্চার যদি নিউমোনিয়া ডেভেলপ করে, শ্বাসকষ্ট হয়, কাশি হয়, অথবা বাচ্চার যদি খিঁচুনি হয়, এ ধরনের কোনো সিমটমস দেখা দিলে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।